বড় পীর, আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? বলে, আপনি ভালো না আমি ভালো? এটার উত্তর দেন। কুকুর বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, এর নাম শুনে নাই এমন কোন মানুষ নাই। এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, সমস্ত পীরদের পীর, এত বড় আল্লাহওয়ালা ছিলেন। ওনাকে একটা কুকুর, সামান্য একটা কুকুর, যেই কুকুর নাপাক, যেই কুকুরের শরীর ভিজা থাকলে কোন মানুষের কাপড়ের সাথে লাগলেও ওই কাপড় পরিবর্তন করা লাগে, নাপাক হয়ে যায়। কোন বর্তনের মধ্যে কুকুর যদি মুখ দেয়, ওই খাবার ফালাইয়া দিতে হয়। শুধু খাবার ফালাইয়া দিতে হয় না, বলে ওই পাত্রটাকে মাটি দিয়া 7 বার ধোয়া লাগে, না পাক হয় না, জীবাণু যায় না। এমন নাপাক, এমন একটা কুকুর। সে প্রশ্ন করছে একজন আল্লাহওয়ালা বুজুর্গ তাকে, আপনি বড়, আপনি ভালো দামি না আমি দামি? আপনি বড় না আমি বড়? আপনি বেশি উত্তম না আমি বেশি উত্তম? চিন্তা করছেন, আপনি ভালো না আমি ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতে পারতেন যে, তুই একটা কুকুর আর আমি মানুষ, এই দুই প্রাণীর মধ্যে, এই দুই মাখলুকের মধ্যে কোনো পার্থক্যই হয় না। মানুষ তো অনেক দামি, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিকে সবচেয়ে দামি করে দুনিয়ার মধ্যে পাঠাইছি। 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি হলো মানুষ, সবচেয়ে উত্তম হলো মানুষ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? সবচেয়ে দামি কে? মানুষ। আর সবচেয়ে নিকৃষ্ট হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার, শুয়োর, কুকুর, এটা হলো সবচেয়ে নিকৃষ্ট। আর সবচেয়ে দামি প্রাণী হলো আল্লাহ প্যারা মাখলুক বনি আদম, আপনি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতে পারতেন আমি দামি। তিনি আপনার মোরাকাবার মধ্যে বসলেন, ধ্যানের মধ্যে পড়ে গেলেন। হায় হায়, কুকুরের প্রশ্নের জবাব কি দিব? যদি আমি বলি, কুকুর তোর থেকে আমি বেশি দামি, আমি বেশি উত্তম ভালো, তাহলে আমার মধ্যে অহংকার এসে পড়বে, আমি তোর থেকে ভালো। আর যদি বলি না তুই ভালো, তাহলে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের বেহুরমতি হবে। কারণ আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি, মানুষ সবচেয়ে উত্তম ভালো। তুই ও কুকুরকে ভালো বললে আল্লাহর আয়াতের কি হবে? বেহুরমতি হবে। আর যদি আমি ভালো বলি, তাহলে অহংকার করে আসবে। তাই তিনি হিকমতে জবাব দিলেন, বলে, কুকুর শোনো, আমার মৃত্যু হবে, এই মৃত্যুর আগে আমি তোমার প্রশ্নের জবাব দিতে পারবো না। যখন আমার মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার মানুষ পরাপতি আমাকে ধরিয়া গোসল করায় আমাকে কাফন পরাইয়া দিবে, কাফন পরাইয়া মসজিদের খাটিয়া পালকিখানার মধ্যে আমাকে শোয়াইয়া দিবে। এরপরে চাদরে ধরিয়া আমাকে ওই যে মাঠের মধ্যে নিয়ে যাবে, মসজিদের সামনে নিয়ে যাবে। ওখানে নিয়ে ইমাম সাহেব দিয়া মুসল্লিরা জানাজার নামাজ পড়াইবে। ওইখানে আমার জন্য দোয়া হবে। জানাজাই হলো মাটির উপরের শেষ দোয়া। আমার জন্য জানাজার নামাজের মাধ্যমে দোয়া হয়ে যাবে। দোয়া হওয়ার পরে আমাকে ওই খাটিয়ার মধ্যে উঠাইয়া আজিমপুর বা ওই যে কাজীর দরগা, ওই কবরস্থানের মধ্যে আজিমপুর নিয়ে যাবে। আমাকে বিভিন্ন কবরস্থানের মধ্যে আমাকে শোয়ায়া রাখবে। ওইখানে শোয়ায়া রাখার পরে মাটি দিয়ে আমাকে যখন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চলে আসবে, তখন কোনকার নেকির আমার কবরের মধ্যে চলে আসবে। কবরের মধ্যে চলে আসার পরে
আমাকে জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবের নাম কি, তোমার রবের পরিচয় দাও, তোমার রবের পরিচয় দাও, তুমি কোন ধর্মের মধ্যে আছো ওই ধর্মের পরিচয় দাও, তুমি কোন নবীর অনুসরণকারী ছিলা, তোমার নবীর নাম কি, পরিচয় দাও। এই প্রশ্ন আমাকে যখন করা হবে, তখন যদি আমি প্রশ্নের জবাব দিতে পারি, তাহলে কুকুর আমি বলতে পারবো তোর থেকে আমি উত্তম। আর যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে না পারি, আমি যদি ওই কুকুর, আমি যদি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর না দিতে পারি, কবরের মধ্যে আমার জন্য জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, কবরটা আমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। দুই দিক থেকে কবরের মাটি আমাকে চাপ দিয়া এমন ভাবে চাপ দিবে, এক পাথরের হাড্ডি আর এক পাথরের মধ্যে ঢুইকা যাবে। এরপরে ওই কবরের মধ্যে আগুনের বিছানা বিছাইয়া দেওয়া হবে, আমার গায়ের মধ্যে আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, আমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ৭০টা ৯৯টা সাপ আসি আমার কবরের মধ্যে হাজির হয়ে যাবে, আমাকে সাপের বড় দংশন করতে থাকবে, পোকামাকড় বিচ্ছু কবরের মধ্যে চলে আসবে, আমাকে দংশন করতে থাকবে, অর্থাৎ আমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। কুকুর, যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমার থেকে তুই অনেক উত্তম, বড় দামি, কারণ তোর কোনো বিচার নাই। হাসরের ময়দানে মাওলার আদালতের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে না, মালিকের কাছে তোর জীবনের হায়াতের জিন্দেগির কোনো হিসাব কিতাব করতে দিতে হবে না, মালিকের কাছে ভালো মন্দ নেকি বদের হিসাব দিতে হবে না। কারণ তোকে মৃত্যুর পরে যখন তুই মরে যাবি, তোকে যখন ফালায়া দিবে, তখন এই মাটির সাথে কইরা পয়সা মাটির সাথে মিশে যাবে, তোর জন্য জাহান্নাম নাই, তোর জন্য জান্নাত নাই, এই মাটির সাথে মিশিয়া যাবে। আমার জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে, আমার মাওলার আদালতের সামনে দাঁড়ায়া আমার হায়াতের জিন্দেগি হিসাব আমার পরিপূর্ণ দেওয়া লাগবে। আমি কয়টা নেকের কাজ করেছি, কয়টা গুনার কাজ করেছি, সব হিসাব আমার দেওয়া লাগবে। যদি আমি কামিয়াব হই, আমার নেকের পাল্লা ভারী হয়ে যায়, আমি জান্নাতে হয়ে যাব। যদি পদের পাল্লা ভারী হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, আমি জাহান্নামী হয়ে যাব। যদি আমি জান্নাতি হই, তাহলে